যারা নবীর প্রেমিক রয়েছে, যারা নবীর প্রেমের খাতার মধ্যে নিজের নামটা লিখিয়ে নিয়েছে, যারা নবীর গোলামের খাতার মধ্যে, নবীর গোলামিয়তের মধ্যে নিজের নামটা লিপিবদ্ধ করতে পেরেছে, ওই বান্দা, ওই নবীর উম্মত, ওই গোলামকে যদি প্রশ্ন করুন, ভাই নবীর দুরূদ তোমার কাছে কেমন লাগে, ওই নবীর পাগল উম্মত জবাব দিবে, নবীর দুরূদ আমার কাছে মধুর চাইতেও আরো মজা লাগে। ঠিক কিনা বলুন ভাইরা? নবীর দুরূদ মধুর চাইতে মজা লাগে কি লাগে না? নবী আপনার দুরূদ পড়লে আমরার মনে বড় শান্তি পাই। নবী দুজাহানে আপনি বিনে আমার বান্ধব কেহ নাই। আল্লাহুম্মা আওয়াজ হবে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির হবে, করতে পারবেন? লা ইলাহা জোড়ে লা ইলাহা, সবে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা হক লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, লা সবে লা ইলাহা। আমার কিছুই ভালো লাগে না, আমার মন হইয়াছে দিওয়ানা, আমার কিছুই ভালো লাগে না, আমার মন হইয়াছে দিওয়ানা। ওরে মনে লয় উড়িয়া যাইতাম, মনে লয় যাইতাম ওই না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা, জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, লা সবে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। বাইরে আমরার মনে কত বাসনা, আমরা কবে যাব মদিনা? ঠিক না? মদিনায় যাইতে মন চায় নাই। এই মুরব্বী, মদিনায় যাইতে মন চায় নাই। আমার ভাইরা মদিনায় যেতে মন চায় কি চায় না বলুন? নবীর যত পাগল রয়েছে, নবীর যত প্রেমিক রয়েছে, যদি প্রশ্ন করুন এর নবীর পাগল, নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের গীত গাও, নবীর প্রেমে দুরূদ পড়ো, নবীর প্রেমে দাঁড়ায়া নবীকে প্রাণ ভরে সালাম জানাও। এই নবীর পাগল প্রেমিক, তোমার কাছে একটা প্রশ্ন জানতে মনে চায়, পৃথিবীর মধ্যে নামি দামি অনেকগুলা দেশ রয়েছে, এর নবীর পাগল প্রেমিক নামি দামি দেশগুলা থেকে যদি তোমাকে বলা হয় কোন দেশে তুমি যেতে চাও, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, দুবাই, অনেক ধরনের নামি দামি দেশ আছে না নাই? নামি দামি দেশ রয়েছে। নবীর প্রেমিক বলবে, হুজুর খোদার নামের কসম করে বলি, যেই খোদার কুদরতের কবজার মধ্যে আমার জান, আমার প্রাণ, আমি যেহেতু দয়াল নবীর প্রেমের পাগল, আমি যেহেতু দয়াল নবীর প্রেমের গোলাম, আমি যেহেতু দয়াল নবীর আশিক, পৃথিবীর কোন নামি দামি দেশের মধ্যে যেতে চাই না, আমি একটি জায়গার মধ্যে যেতে চাই। চিৎকার দিয়ে বলুন, ওই জায়গাটার নাম হচ্ছে সোনার মদিনা। ঠিক কিনা ভাইরা বলুন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান।
তাহলে আমার সাথে বলতে হবে মদিনায় আমরা যেতে চাই কি চাই না? শেষ সময় কথা ছিল 9:30টায় আলোচনা শুরু করব, কিন্তু মাহফিল কমিটির কি তাদের সিদ্ধান্ত আলোচনা শেষ টাইমে দিয়েছে। এখন একটু প্রেমের অ্যাকশন হবে, রাজি আছেন? এখন ডাইরেক্ট প্রেমের অ্যাকশন, রাজি আছেন আপনারা? একটু প্রেমের আলোচনা করার সুযোগ বাবারা আপনারা আমাকে দিবেন, সুযোগ দিবেন তো? তাহলে একটু এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ মানুষ বাড়তেছে, আমি চাই বাইরে যারা দাঁড়ানো তারা চলে আসেন, বাজারের মধ্যে যারা রয়েছেন আজকে প্রেমের আলোচনা হবে, একটা মানুষ যাতে বাইরে না থাকে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা এই দক্ষিণ কৌলা না, হ্যাঁ দক্ষিণ কৌলা, এই চৌধুরী বাজার কুলাউড়া দক্ষিণ কৌলার আজকে এই গ্রামের এই সুন্নি জনতার এই কবরবাসীর সালে সওয়াবের মাহফিলের মধ্যে আমরা সমস্ত বিশ্বকে দেখিয়ে দিতে চাই, রেকর্ড করা হচ্ছে এই কৌলাবাসীর প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ তারা নবীর পাগল আশিক। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা ভাইরা? এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা মহিলা বাড়ির পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন এরা হচ্ছে মা ফাতেমার প্রেমের পাগল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা ভাইরা? এই এলাকার যুবক, এই এলাকার বৃদ্ধ, এই এলাকার মসজিদের ইমাম, এই এলাকার মসজিদের মুয়াজ্জিন, এই এলাকার আওয়ামী লীগ বুঝি না, এই এলাকার বিএনপি বুঝি না, এই এলাকার যত মুসলমান রয়েছে আজকের এই দক্ষিণ কৌলার মাহফিল থেকে সমাজ করতে হবে। বাঁচতে যদি হয় নবীর প্রেম নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীর প্রেম নিয়ে মরবো। দুই হাত তুলে বলো ঠিক কিনা ভাইরা? আমার ভাইয়েরা রাজি আছেন? শরীর কি গরম হইছে? আমার আলোচনা সিস্টেম একটু ব্যাটারিতে চার্জ দিতে হয়। সৌর বিদ্যুৎ চিনেন? চিনেন? হবে ভাই, হবে। এই যে জিকিরের পাগলা, ইনশাআল্লাহ জিকির হবে আলহামদুলিল্লাহ। তবে বলতেছি কোনটা? সৌর বিদ্যুৎ চিনেন? সোলার সৌর বিদ্যুৎ নাই কৌলা, দক্ষিণ কৌলার মধ্যে সৌর বিদ্যুৎ নাই। আচ্ছা, যখন রৌদ্র উঠে সোলার সৌর বিদ্যুৎ চার্জ হয় কি হয় না? যখন চার্জ ভালো করে হয় বাতি কি নিভু নিভু জ্বলে নাকি একটু স্পেশাল করে জ্বলে? ভালো করে আলো ছড়ায়। যখন মেঘলা দিন থাকে, যখন চার্জ হয় না তখন কি হয়? নরমাল হয়ে যায়। আমি তো এসে দেখছি আপনাদের মেঘলা অবস্থা। কিরে আমাকে পছন্দ হয় নাই মনে হয়, পরে দেখলাম যে না আমার ভুলটা ভাঙছে। অর্ধেক থেকে এখন আস্তে আস্তে প্যান্ডেল ফুল হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমারও চার্জ হচ্ছে, তা আমাকে যদি আপনারা চার্জ দেন আমি আপনাদেরকে সুন্দর আলোচনা উপহার দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমার নবী যেন দয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি দয়া না করেন, নবীর যদি ফজলে করম না হয়, এখানে প্রোগ্রামের মধ্যে আমার কথা বলার সাহস আছে ভাইরা? আপনাদের বসার ক্ষমতা আছে ভাইরা? এখানে আমরা কেন এসেছি? এখানে আমাদেরকে কে নিয়ে এসেছেন? এক শায়ের বলেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, बोलना सुभान अल्लाह। অর্থাৎ প্রেমিকের মাহফিলে প্রেমিক আসবে, নবীর প্রেমিকের মাহফিলে প্রেমিকরা আসবে, কোন দুশমনের রাসূল আসবে না। নবীর প্রেমিকের মাহফিলের মধ্যে প্রেমিকরা আসবে। মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, প্রেমিকদের মাহফিল প্রেমিকরা সাজায়, ঠিক কি না? প্রেমিকদের মাহফিল প্রেমিকরা সাজায়, ঠিক কি না বলো? প্রেমিকদের মাহফিল প্রেমিকরা সাজায়। ওই নবীর প্রেমিক শেরের মধ্যে কত সুন্দর বলেন, নবীর প্রেমের মাহফিলে আর কে আসবে? আতে हैं वही जिनको सरकार बुलाते हैं। যে কেউ ওই মাহফিলে আসতে পারবে না, আমার মদিনার রাসূল যেই সমস্ত গোলামদেরকে কবুল করবেন, যেই সমস্ত গোলামদেরকে ডাক দিবেন, ওই সমস্ত নবীর প্রেমের গোলামরা আজকের দক্ষিণ কৌলার এই মাহফিলের মধ্যে আসতে পারবে। সুতরাং বোঝা গেল আমরা যারা এসেছি আমরা আসি নাই, আমার নবীর দপ্তরে আমাদের নাম লিস্টি হয়ে গেছে।
আমার নবীর দপ্তরে আমাদের নাম লিস্টে হয়ে গেছে, তালিকার মধ্যে উঠে গেছে। নবীর লিস্টের মধ্যে নাম উঠেছে বলেই আজকের এই দক্ষিণ কৌলা কবরবাসীর সালে সওয়াবের মাহফিলে, নবীর প্রেমের মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি। ঠিক কি না বলেন? সুতরাং চার্জ দিতে রাজি আছেন আমাকে? এশকের খেলা হবে ইনশাআল্লাহ। কোথায় ছিলাম? আমার ভাইয়েরা জিকিরের মধ্যে ছিলাম, ঠিক কি না? এখন আমরা জিকির করলে আবার কই যাইতাম, ওয়াজ কি করব? অনেকে আছে আমাদের আমরা যারা নবীর প্রেমিক, আমাদের জিকির নিয়ে কমেন্ট করে। আবার অনেকে দেখা যায় জিকির করতে করতে প্যান্ডেলের উপরে উঠে যায়, আছে না নাই? দেখছেন না? আছে আছে আছে। বক্তার উপরে ফাল দিয়া পুইরা লঙ্গি টঙ্গি শেষ, বক্তার কাম শেষ, ডান্সিং করে প্রোগ্রামের মধ্যে কি করে। আবার দেখবেন আমাদের বদনাম করে, আমাদের এই সুন্নি জামাতের সরল ভাইদের, সুন্নি আলেমুল আমাদের বদনাম করে, আছে না নাই? সুতরাং আমরা আজকের মাহফিলে দেখিয়ে দিতে চাই আমরা তোমাদের মতো লাফালাফি করি না। এই যে আমার ভাইরা বলছে জিকির হবে জিকির হবে, কেন বলেছে? তাদের প্রেমে জিকিরের দুলা লেগেছে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রেমের, আমার নবীর ইশকের দুলা লেগেছে, আমার ভাইদের মন খুশিতে ভরপুর হয়ে গিয়েছে। আমরা জিকির করব, আল্লাহ তাআলার মহব্বত। রাজি আছেন তো? তাহলে আমার সাথে বলুন, আমরার মনে কত বাসনা, আমরা কেমনে যাব মদিনা। খেয়াল আছে? খেয়াল আছে? আমরার মনে কত বাসনা, আমরা কেমনে। আরে দয়ার আল্লাহ দয়া কর, দয়ার দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা, ও লা ইলাহা, জোড়ে লা ইলাহা। জিকির করলে কলব পরিষ্কার হয়। কি হয়? হুজুর মুফতি আজম হিন্দ বলেন, মাওলা দিল কা জंग छूड़ा कल्बे नूरी पाए दिला, माওলা दिल का जंग छूड़ा कल्बे नूरी पाए दिला, दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, ला हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। साइल हूँ मैं वलियों का, किबला शाहो जालल का, ठीक है ना? साइल हूँ मैं वलियों का, किबला शाहो पोरन का, मान दिए हम जब दिल से, मान दिए हम जब दिल से, कहना शामस तोहफा का, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চার্জ হইছে, দেখি কত দূর পর্যন্ত আগানো যায়, আল্লাহ যেন তৌফিক দেন। এখনো মনে করি না হুজুর আলোচনা শুরু করছেন, এখনো 1 নাম্বার গিয়ারে আছে, আমার আবার 5টা গিয়ার আছে, বুঝছেন? পাবলিক যখন চার্জ দেয় তখন দ্বিতীয় গিয়ারে চলে যায়, যখন দেখি মাঝে মাঝে তাকবীর দেয় তৃতীয় গিয়ার শুরু করি। কোন প্রোগ্রাম এখনো 4র্থ গিয়ারে যাইতে পারি নাই, 3য় গিয়ারেই শেষ। পাবলিক কাহিল হয়ে যায়, আমি কাহিল হই না, ওয়াজ করে মরি আমরা, কিন্তু পাবলিক তো কাহিল হয়ে যায় বাবা, ঠিক আছে না? কথা বুঝতে পারছেন? আপনারা কি কাহিল হয়ে যাবেন না গিয়ার চেঞ্জ করার সুযোগ দিবেন আমাকে?
আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের ভালোবাসায় মনটা খুশি হয়ে গেল। এই যে একটা অল্প সময়ের ভিতরে আপনাদের সকলের মুখে দেখতেছি মুচকি হাসি, পড়েন না সুবহানাল্লাহ। এই যে আমার বাবা আসছে মাশাআল্লাহ, এই যে আমার মুরব্বি, এই যে আমার বাবার মুশারেক মুরব্বি আসছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। স্টেজের সৌন্দর্য, সমাজের সৌন্দর্য হচ্ছে এরকম দাড়ি পাকা মুরব্বি, ওনারা সম্মানিত ব্যক্তি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে অল্প সময়ের ভিতরে আমার যুবক ভাই, যুবক ছেলেরা, এই যে মুরব্বী বাবাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছে, যে আল্লাহ এই সম্পর্ক আমাদের মধ্যে স্থাপন করেছেন। আসুন ওই আল্লাহ পাককে আল্লাহর ভাষায় থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই, আল্লাহর ভাষায় চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটিবার বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ করে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আরেকটু আওয়াজ করে বলা যাবে ইয়া ওয়ালিয়াল্লাহ? আমরা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? রাসূলের স্লোগানের পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। আপনার থেকে আমার এই বাবা গরম আছে, ভিতরে এশক লাগে। আচ্ছা ওয়াজ তো করব, যেহেতু আসছি ওয়াজ করব, কিছু কথা কই, কিছু বলি। আচ্ছা সাপ দেখছেন? সাপ, আচ্ছা সাপুরে আসছে, মনে করেন আমার এই বাবার বাড়িতে সাপ দোষে। আপনার বাড়িটা কোথায়? জকিগঞ্জ। আচ্ছা জকিগঞ্জ অনেক দূর, একটু কাছে নিয়ে আসি। আপনার বাড়ি কোথায়? এখানে। আচ্ছা আমার ডান দিকে। বাবার নাম কি? সনর মিয়া। আমার বাবা সনর মিয়া, ওনার বাড়ি হচ্ছে এখানে। আহা মাশাআল্লাহ, আমাদের মহতি মাহফিল সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ যেন ওনার হায়াতে ইলমে আমলে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সভাপতি সাহেবের বাড়িতে বাঁশদার আছে? আছে, তাহলে তো মিল্লা গেছে। এখন বাঁশদারে সাপ থাকে না? আচ্ছা বাঁশদারে কি দুরা সাপ থাকে না বিষধর সাপ থাকে? আচ্ছা সাপুরে এসে বলল সাপে একটু জ্বালা যন্ত্রণা করে, উনি সাপুরে খবর দিলেন, সাপুরে বিন বাজাচ্ছে। সারা দিন যদি বিন বাজায় থেকে একটা দুরা সাপ উঠে আসবে? সবাই বলে বুঝেন নাই, সবাই বলতে হবে আমার পিছনের বাইরা। সারা দিন যদি সাপুরে বিন বাজায়, বলুন তো একটা দুরা সাপ তার গর্ত থেকে, পুকুর থেকে উঠে আসবে? কেন বলুন তো? তার ভিতরে মাল নাই, কি নাই? বিষ নাই। আসল যে একটা মাল আছে, ওই মালটা তার মধ্যে। কিন্তু যখন কুকরা সাপ ছিলেন, কুকরা, এখানের ভাষা কি বলে? আটালি হাফ। কথা বুঝলেনি? কথা বুঝলেনি তো? আটালি হাফ যদি গর্তের মধ্যে থাকে, সাপুরে যদি বিন বাজায়, বলুন তো ওই আঠালে সাপ কি গর্তের মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। কেন? তার মধ্যে বিষের মাল রয়েছে, বিষের মতো মূল্যবান সম্পদ রয়েছে। ঠিক তেমনি ভাবে হেসে বলেছি, এখন আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, মিসাল দিয়ে আপনাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি, আপনারা প্রমাণ নিয়ে যান। ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে সাপুরে যখন বাঁশি বাজায়, বিন বাজায়, যেই সাপের মধ্যে বিষের মতো সম্পদ নাই, মূল্যবান জিনিস নাই, ওই সাপ গর্তেই বসে থাকে, কারণ তার মধ্যে বিষের জ্বালা পোড়া শুরু হয় না, বিদায় সে বের হয়ে আসে না। যে সাপের মধ্যে বিষের মতো মূল্যবান সম্পদ রয়েছে, ওই সাপ বিষের জ্বালায়, কারণ তার ভিতরে মূল্যবান জিনিস রয়েছে, বিষের জ্বালায় সে গর্তের মধ্যে থাকতে পারে না, সাপুরের সামনে এসে হাজির হতে হয়। ঠিক কিনা ভাইয়েরা বলেন? ঠিক তেমনি ভাবে নবীর প্রেমিকরা যখন এইরকম নবীর প্রেমের মাহফিল সাজায়, নবীর প্রেমের বাগান সাজায়, যখন হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ এইরকম ভাবে মাহফিলের মধ্য থেকে নবীর প্রেমের বাঁশি বাজায়, তখন একটা নবীর প্রেমিক ঘরে বসে থাকতে পারে না, একটা নবীর প্রেমিক দোকানে থাকতে পারে না, কারণ তার ভিতরের মধ্যে, তার কলিজার মধ্যে ঈমানের দৌলত রয়েছে। ঠিক কিনা বলেন আমার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, ঠিক না? দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীর প্রেম লাগবে। গজল বলো পড়ে, গজল অনেক পারি, একটু আভাস দিলাম, সিগন্যাল দিলাম।
সিগন্যাল পাইছেন নি? সিগন্যাল রিসিভ করছেন? সিগন্যাল রিসিভ করছেন সবাই? আচ্ছা মাশাআল্লাহ, রিসিভ করলে ঠিক আছে, আমিও কল দিব। মিস কল দিলাম আর কি একটা। এই ভাই মিস কল দিতে রাগ করেন নাই তো? একটু পরে ডাইরেক্ট কল হবে ইনশাআল্লাহ। কারণ এখন রাত্র আমাকে দিয়েছেন মধ্যরাত্রে 11:50 হয়ে যাচ্ছে, মানুষ ঘুমিয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা? তাম জগতের মানুষ রাত্র যখন গভীর হয় ঘুমের ঘুরে চলে যায়, ঘুমের মধ্যে চলে যায়, পৃথিবীর সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ঘরের দরজা বন্ধ হয়ে যায়, মানুষেরা ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার ভাইয়েরা রাত্র যত গভীর হয়ে যায়, আমার আল্লাহ আর আমার নবীর প্রেমের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করে দেয়। সুতরাং গভীর রাত্রের মধ্যে আমি হুসাইন কাদেরী আপনাদের সামনে হাজির হয়েছি। বাবারা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, এদিক সেদিক যাওয়া যাবে না, সময় অল্প, শরীর অনেক ক্লান্ত, রেগুলার প্রোগ্রাম করতে হচ্ছে, শরীর অনেক টায়ার্ড। আমার ভাইয়েরা বাবারা, ডানে বামে যাব না, সোজা আলোচনার মধ্যে ঢুকে যাব। আপনারা একটু মনোযোগ দিবেন নি বাবা? মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? সুতরাং আলোচনার মধ্যে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ, দক্ষিণ কৌলা কবরবাসী রিসালে সাউথ উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আমার ওই বাবাকে দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। কি এক্সাম্পল মনে আছে? মাল থাকলে প্যান্ডেলে আসবে, কারণ ইমানের দৌলত তার কলিজায় আছে, ঠিক কি না? আর যাদের মধ্যে ওই দুরা সাপের মতো মাল নাই, বিষ নাই, আমি যতই আর সুন্দর আলোচনা করি না কেন, আমার ওই ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, বলবে মনে হয় সামনে পাবলিকটা আমি একটু ঘুমাই, ঠিক কি না? সুতরাং এমন আওয়াজ দিতে হবে, আওয়াজে ওই ব্যক্তির দুরা সাপের ঘুমটা ভাঙিয়ে দিতে হবে। এই ভাই, তুই বিছানায় যদিও ঘুমাস, কিন্তু না, দেখ আমরা হুজুরের সামনে অনেক জনতা রয়েছি, আমরা নবীর প্রেমিকের সাক্ষী দিতে চাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আচ্ছা, মজার মানুষ দেখা যায়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত আল্লামা সালিক আহমদ সাহেব, উপাধ্যক্ষ সতপুর কামিল মাদ্রাসা এমএস সিলেট। আলহামদুলিল্লাহ, উনি কি আসতেছেন না আলোচনা করে ফেলেছেন? আলহামদুলিল্লাহ, উনি আলোচনা করে ফেলেছেন। আল্লাহ যেন ওনার ইলম আমল হায়াতে বরকত দান করেন। এই যে একটু আগে করছেন না, শুন একটু আগে করছেন ডাইরেক্ট। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার ইলমে আমলে বরকত দেন, বলুন আমিন। প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আমার ভাই মাওলানা হাফিজ আমির হোসেন রায়পুরি নরসিংদী, সুন্দর আলোচনা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা কবিরুজ্জামান সাহেব, উনি রয়েছেন। আমার ছোট ভাই কারি শামীম হোসেন রেজা কাদেরী, আমি রাসূল পাকের নগণ্য একজন আদনা গোলাম, সুন্নি জামাতের খাদিম। এছাড়াও দাওয়াতক্রমে আমার রুবেল মাহমুদ চৌধুরী, যিনি হচ্ছেন আজকের এই মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। কে ভাই? আমি তো খুঁজি গেলি, দেখলাম ওই কার্ডের পিছনে ওনার নাম দেওয়া, সাইন করে। আমি কই ভাই, কই চৌধুরী ভাই, দাঁড়ে বইয়া যে আপনি পরিচয় দেন না। আচ্ছা, মাশাআল্লাহ, কাজের মধ্যে ব্যস্ত আছেন। আল্লাহ যেন আমার ভাইয়ের খিদমাতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে মনে কথা কি আপনি বলছিলেন না? আচ্ছা, মাশাআল্লাহ, আমার ভাই ফোন দিছিল, আমি তো একটা কথা বলতে পারি নাই। যাই হোক, আমার সহযোগী ধরছিল, পরে মনে ফোন দিছিলাম, ভাইও মনে বেশি ছিলেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ যেন ভাইয়ের খিদমতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, ভূমিকা পর্ব শেষ, ওয়াজ কিন্তু মোটামুটি কইরা নিছি। কি বলেন আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে না এখনো? হুশ আসেনি? আলহামদুলিল্লাহ, হুশ যেন জায়গায় থাকে, আল্লাহ যেন কবুল করে, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার ভাইয়েরা, আমি কোরআনে কারীম ফুরকানে মাজিদ বুরহানে রশিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা সাফের মধ্যে আল্লাহ মুমিনদের সম্পর্কে কি বলেছেন দেখুন। এই প্রেমের আলোচনাটা আমি এখন প্রায় জায়গায় করতেছি, তবে একই আলোচনা নয়, একই আয়াতের আলোকে ভিন্ন ধর্মী কিছু আলোচনা করতে হচ্ছে, কারণ আমাদের দেশের মধ্যে কিছু ভাইরাস এখন ঢুকে গিয়েছে। এই ভাইরাসের কারণে একদল নবীর প্রেমের কোনো আলোচনা করে না, শুধু তাওহীদের আলোচনা। তাওহীদকে তো আবু জাহেল স্বীকার করতে, বর্তমানে চীন সরকার করোনা ভাইরাসের কবলে পড়েও তাওহীদকে স্বীকার করতেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? বেজাল তো আমার নবীকে নিয়ে, রিসালাতকে সাক্ষী দেওয়া মানে আল্লাহর ওয়াহদানিয়তকে কবুল করে নেওয়া, রাসূলকেও কবুল করে নেওয়া। আর শুধু ওয়াহদানিয়তকে যদি আপনি স্বীকার করেন, শুধু তাওহীদকে স্বীকার করেন, বুঝা গেল রিসালাতের মধ্যে আপনার কিছু ভেজাল আছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? যখন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আবু জাহেল পড়ে যাইত, তখন সে আল্লাহকে ডাকত। এরকম গ্রুপ আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে
আজকের এই দক্ষিণ কৌলা থেকে জানাতে চাই, আজকের এই সুন্নি কনফারেন্স থেকে স্পষ্টভাবে আমি হুসাইন কাদেরীর খোলা বক্তব্য শুধু আমার নয়, আমার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ভাই সাধারণ সম্পাদক মাহমুদ হুসাইন চৌধুরীর পক্ষ থেকে, এই আমার মুরব্বী বাবার পক্ষ থেকে, এলাকার সমস্ত যুবকদের পক্ষ থেকে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, যেই জায়গার মধ্যে রিসালাত রয়েছে ওই জায়গার মধ্যে খোদার ওয়াহদানিয়ত রয়েছে। কিন্তু একদল রয়েছে শুধু তাওহীদপন্থী বলে, তাওহীদ জনতা বলে পাঠ করে দিতে চায়। আমরা বাংলার মুসলমান কখনো তাদের পক্ষে ছিলাম না। ইনশাআল্লাহ শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে তাদের পক্ষে আমরা কখনো যেতে পারি না। রাসূলের পক্ষে যদি আমরা জীবন দিতে হয়, জীবন দিতেও রাজি। রাসূলের পক্ষে যদি কারো জীবন নিতে হয়, আমরা জীবন নিতেও রাজি। দুইটা হাত দেখায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ভাইরাস ছুটে গিয়েছে, ইমানের ভাইরাস, করোনা ভাইরাসের কথা পরে বলতেছি। ইমানের ভাইরাস ছুটে গিয়েছে, শুধু তাওহীদ তাওহীদ তাওহীদ। রিসালাত কোথায় গেল? যুদ্ধ তো রিসালাতকে নিয়ে। মক্কার কাফেররা কয় আল্লাহ মানি মুহাম্মদ, তুমি কাবার অর্ধেকে যা ইচ্ছা তাই করো। আবু জাহেল বলে আমি কাবার অর্ধেকে যা ইচ্ছা তাই করি, মানো কি না? রাসূল বলেন না, ইসলাম এইরকম সুবিধাবাদ দল নয়, কিছু মানা যাবে কিছু মানা যাবে না এইরকম নয়। আমি আমার নিজের তরফ থেকে কিচ্ছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি যা কিছু করি আমার রবের তরফ থেকে। চিৎকার দিয়ে কথা বলুন ঠিক কিনা? সুতরাং যেই রবের ইশারায় আমাদের রাসূল কাজ করেন, ওই রাসূলের পক্ষে, ওই রিসালাতের পক্ষে চলে আসেন। তাওহীদ এমনি আপনার নিকট চলে আসে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা রিসালাতের পক্ষে, রিসালাত আছে, তাওহীদ আছে, কিন্তু তোমরা তাওহীদকে আলাদা করে ফেলতেছো রিসালাত থেকে। রিসালাত তোমাদের মধ্যে নাই। কিন্তু দেখে যাও আজকে এখানে রিসালাতের প্রেমিকগণ, রিসালাতের সৈনিকগণ এই খানের মধ্যে নবীর প্রেমের বাগানকে কত সুন্দরভাবে সাজিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ডানে বামে আমি যাব না, প্রেমের আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম। আমার আল্লাহ কোরআনুল কারীম 28 পারা সূরাতুস সাফের মধ্যে কত সুন্দর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ কত সুন্দর বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে, যেই বিজনেস করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাইবা। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, হে আমার নবীর পাগলা প্রেমিকগণ, এমন একটা বিজনেসের কথা, এমন একটা প্রেমের বিজনেসের কথা আমি তোমাদের নিকট কি আলোচনা করব না, যে বিজনেস করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ কয় প্রেমের বিজনেসের কথা বলতে চাই, আমাদের উচিত কি আল্লাহকে বলা, আল্লাহ বলো না শুনতে চাই, ঠিক না? আল্লাহ বলে দাও প্রেমের বিজনেসটা কি? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, বেশি কিছু করা লাগবে না, প্রেমের বিজনেস কাকে বলে আজকে দক্ষিণ কৌলা থেকে শিখে যান। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কত সুন্দর এলান করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ কত সুন্দর
বলেন, এই নবীর গোলামেরা, এই নবীর প্রেমিকেরা, প্রেমের বিজনেস করতে চাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিচ্ছি 28 পারার সূরা আস-সাফের মধ্যে প্রেমের বিজনেস কিভাবে করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদাল্লুকুম আলা তিজারা, এমন একটা বিজনেস কি তোমাদেরকে বলবো না যেই বিজনেসের কথা বললে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাইবা, কঠিন আযাব থেকে নাজাত পাইবা। আল্লাহ বলো না জানতে মনে চায়। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার বন্ধু নবীর উপরে ঈমান আনো। কি গো আল্লাহ, ডাক দিলা ইমানদার কইয়া, এখন বলো ঈমান আনতাম, ঈমান আইন নাই তো ইমানদার হইলাম, তাহলে কেন আবার বলো ঈমান আনার জন্য? প্রশ্ন আছে না নাই? কথা বুঝেন নাই? আমি যদি স্টেজে আলোচনা শুরু করে দেই, দ্বিতীয়বার কেউ বলবেন হুজুর বইয়ের হোসেনকে লেগে আলোচনা শুরু করেন, এই কথা কেউ বলবেন? আমি তো আলোচনা শুরু করে দিয়েছি। যদি আমি আলোচনা শুরু না করি, বসে থাকি, তখন না বলবেন হুজুর বসে আছেন কেন, আপনি আলোচনা করেন। আমি তো আলোচনা রানিং এ আছি, তাহলে কি আপনার আমার সভাপতি বলবে যে হুজুর বাবা আপনি আলোচনা শুরু করেন, এই কথা বলবেন উনি? আমি আলোচনা রানিং এ আছি, আমাকে কেন বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে, ঈমানদার বলে যখন ডাক দিয়েছেন, ও আল্লাহ আবার কেন বলতেছো তোমার উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে? বুঝতে গেল, বুঝা গেল আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় নাই, আমাদের ঈমান এখনো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই, আমাদের ঈমান এখনো পর্যন্ত উমর ফারুক আযমের মতো হয় নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার হতে পারি নাই। পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয়, আল্লাহ বলেছেন ঈমান আনো। এখন এইখান থেকে আমি প্রেমের আলোচনা শুরু করে দেব। ঈমান আনতে হবে, কিভাবে আনতে হবে, কার উপর আনতে হবে, কতটুকু আনতে হবে, কতটুকু ঈমান আনলে ও আল্লাহ তুমি ঈমানদার বলবা, কতটুকু ঈমান আনলে, কতটুকু নবীকে ভালোবাসলে তুমি ঈমানদার বলবা। আল্লাহ বলেন অপর আয়াতে তাকা, এই বান্দা কোরআন নাযিল করেছি তোদের জন্য, সুবহানাল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি তোদের জন্য। অপর আয়াতের মধ্যে তাকা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহু আকবার বলেন, নবীকে জানের চাইতেও নিকটে, জানের চাইতেও প্রিয় মানতে হবে, তাহলে হবে তোমরা পরিপূর্ণ ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ মুমিনদের জানের চাইতেও নিকটে, জানের চাইতেও প্রিয় হচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ওই নবীকে যদি জানের চাইতেও প্রিয় ভাবতে পারেন, জানের চাইতেও প্রিয় মানতে পারেন, তাহলে হয়ে যাবেন আপনি পরিপূর্ণ ঈমানদার। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মদিনার এক রাখাল, মদিনার ওই রাখাল মদিনার মধ্যে মেষ চড়ায়, বকরি চড়ায়। কথা বুঝে আসতেছে আপনাদের? মদিনার মধ্যে বকরি চড়ায়, মদিনার মধ্যে মেষের পাল চড়ায়। প্রতিদিন বকরি নিয়ে মদিনার অলিতে গলিতে ওই রাখাল বকরিগুলা চড়ায়। একদিন বকরিগুলা তার কথা মানল না। সে যদি বলে একদিকে যাওয়ার জন্য, বকরিগুলা অন্যদিকে চলে যায়। মাঝে মধ্যে এরকম হয় না? আমরা গরু নিয়ে, আমরা মহিষ নেই, গরু মহিষ নিয়ে মাঠের মধ্যে গরু মহিষ রাখার জন্য নিয়ে যাই। যদি বলি ডান দিকে যাওয়ার জন্য, মাঝে মধ্যে দুষ্টামি করে বাম দিকে চলে যায়। এরকম হয় না? ওই রাখালের বকরিগুলা আজকে তার কথা মানতেছে না, নিজের ইচ্ছা মতো বকরির পালগুলা একদিকের মধ্যে এক রাস্তা, একটি পথ ধরে ধরে সামনে এগুচ্ছিল। কোনোভাবেই চেষ্টা করে, কোন রকম চেষ্টা করে তাদেরকে ফেরানো যাচ্ছিল না। রাখাল ওই বকরির পিছনে পিছনে চলতে লাগলো। ওই রাখাল বকরির পিছনে পিছনে চলতে চলতে এমন জায়গার মধ্যে চলে গেল, যেই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, যেই জায়গাটা হচ্ছে আমার আপনার দয়াল নবীর নূরের দরবার মুবারক। আমার দয়াল নবীর দরবার মুবারকের মধ্যে যখন ওই রাখাল তার বকরিগুলা নিয়ে চলে গেল, হঠাৎ করে তাকায় দেখে সামনে এমন একজন ব্যক্তি দেখা যায়, যার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। এমন সুন্দর চেহারা, এমন ভালোবাসার চেহারা,
এমন সুন্দর মুচকি হাসি, এমন সুন্দর কথা বলেন, যখন কথা বলেন তখন ভালো লাগে। পৃথিবীর মধ্যে যত নামি দামি সুন্দর সুন্দর ফুল রয়েছে, সব ফুলগুলা যখন একবার কলি থাকে, কলি থেকে যখন ফুলগুলা ফুটে যায়, ফুটার পর ওই ফুলগুলা আবার কলির মধ্যে ফিরে আসে না। গভীর মনোযোগ। পৃথিবীর ফুলগুলা প্রথমে কলি, কলি থেকে যখন ফুটে যায়, ফুটার পর আবার কলি হয় না। কিন্তু রাখাল তাকায়া দেখে আমার নবীর দুইটা ঠোঁট মুবারক এমন একটা কলি, এমন একটা ফুল। যখন আমার নবী চুপ থাকেন, দুইটা ঠোঁট যখন একত্রিত করে দেন, আমার নবীর ঠোঁট দুইটা যেন গোলাপের নতুন কলির মতো দেখা যায়। আবার আমার নবী যখন কথা বলেন, আমার নবী যখন কথা বলেন, যখন কথা বলেন, দুইটা ঠোঁট মুবারককে যখন ফাঁক করে দেন, ওই রাখাল ছায়া দেখে এইটা এমন একটা গোলাপ ফুল, যেই ফুলের তুলনা পৃথিবীর জমিনের কোন ফুলের সাথে হয় না। রাখাল পাগল হয়ে গেল, এত সুন্দর, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর কথা। আপনারা যখন চুপ হন, রাখাল গভীর ভাবে চিন্তা করে আর ভাবে পৃথিবীর ফুলগুলা একবার ফুটে, ফুটার পর আবার কলির মধ্যে ফিরে আসে না। কিন্তু আমার নবী যখন কথা বলেন, গোলাপের ফুটা পাপড়ির মতো মনে হয়, এর চাইতেও সুন্দর মনে হয়। আবার যখন কথা বলে চুপ করেন, দুনিয়ার সমস্ত ফুলের বিপরীতে গিয়া, দুনিয়ার সমস্ত ফুলের উল্টা ভাবে গিয়া ওই ফুটন্ত গোলাপটা যেন আবার কলিতে রূপান্তর হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, রাখালের কলিজার মধ্যে আমার দয়াল নবীর প্রেমের ছবি মুবারক ভেসে গেল। রাখালের এই সেভ হয়ে গেল অন্তরের মধ্যে, রাখালের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমার দয়াল নবীজির সুন্দর মিষ্টি চেহারা মুবারক সেভ হয়ে গেল, মিষ্টি মিষ্টি হাসিগুলা সেভ হয়ে গেল, আমার দয়াল নবীর সুন্দর মিষ্টি কথাগুলা সেভ হয়ে গেল। বাড়ির মধ্যে চলে আসলো, রাত্রিবেলা ঘুম নাই, শুধু ভাবি আর ভাবে এত সুন্দর মানুষ কেমনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, বিছানা থেকে উঠে গেল, বাহিরের মধ্যে হাঁটা চলা করে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর চক্ষু বন্ধ করে দিনের বেলায় আমার রাসূল পাকের নূরানী চেহারার জিয়ারত করেছিল। আমার রাসূলের চেহারা ওই সেভ ফাইল থেকে ওপেন করে, মোবাইলের মধ্যে সেভ ফাইল ওপেন হয় না, ওই অন্তরের সেভ ফাইল থেকে ওপেন করে আমার দয়াল নবীজির সুন্দর চাঁদের চাইতেও সুন্দর কলঙ্ক মুক্ত মাধুর্যপূর্ণ চেহারাটা সে চক্ষু বন্ধ করে ভাবে আর দেখে, আরেকবার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার দয়াল নবীর নূরের চেহারা আনোয়ারকে কল্পনা করে, আর সে নিজের মনের অজান্তে বলে ফেলে, চাঁদ তোর মধ্যে কলঙ্ক আছে, দুনিয়ার সবকিছুকে তুমি আলো দাও। এই চাঁদ তুমি অনেক সুন্দর হতে পারো, পৃথিবীকে আলো দিতে পারো, কিন্তু তোমার মধ্যে কলঙ্ক রয়েছে। কিন্তু যেই ব্যক্তিকে আমি দেখেছি, যেই নবীর চেহারা মুবারক দেখেছি, তুমি চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে। আমার দয়াল নবীর চেহারা মুবারক এত সুন্দর রে চাঁদ, আমার দয়াল নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। প্রথম দিন বকরি ইচ্ছা করে গিয়েছিল, পরের দিন থেকে ওই রাখাল বকরিগুলোকে ইচ্ছা করে আমার দয়াল নবীর দরবারের দিকে লইয়া যায়। আর দূর থেকে দেখে, আর তার কি নসিব, প্রতিদিন আমার দয়াল নবীর দরবারের মধ্যে চলে যায়, আর যখনই যায় নসিব ভালো আমার দয়াল নবীর সাথে তার দেখা হয়ে যায়। আমার দয়াল নবীর সাথে দেখা হয়ে যায়, দয়াল নবীর চোখের সাথে তার চোখের বিনিময় হয়, আদান প্রদান হয়, ভালোবাসা হয়। দয়াল নবী তাকে দেখে মুচকি হাসেন, ওই রাখাল আমার দয়াল নবীকে দেখে মুচকি হাসে। একদিন, দুই দিন, তিন দিন, প্রত্যেক দিন আমার নবীর চেহারা জিয়ারত করার জন্য রাখাল এখন ইচ্ছা করে বকরিগুলোকে লইয়া আমার দয়াল নবীর দরবারের দিকে রওনা হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন হয়ে গেল। একদিন রাত্রিবেলা রাখাল বাড়ির মধ্যে খেতে বসছে, তার বাবা নাই, এক মা, ভাই বোন নাই, বাবা দুনিয়াতে নাই। ওই মাকে নিয়ে তার খালার বাড়িতে থাকে, খালুর বকরিগুলা সে চড়ায়, এর বিনিময়ে তার খালু তাকে থাকার জায়গা দিয়েছে, খাবার
দাবারের ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ডানে বামে যাওয়ার কোনো সময় নাই। নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, ওই মদিনার মরুর প্রান্তরের রাখালের কাছ থেকে শিক্ষা নেন। ওই রাখাল যখন খাবারের মধ্যে বসে গেল, হঠাৎ করে শুনতেছে তার খালা আর খালু তারা কেউ ঈমান আনে নাই। রাখালের মা তারা পরিবারের কেউ এখনো ঈমান আনে নাই। রাখাল মনে মনে আমার নবীকে ভালোবেসে ফেলেছে। আমার বন্ধুরে, আমার ভাইরে, নবীকে যদি কেউ ভালোবাসে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, পৃথিবীর যে কোনো ধর্মের হোক না কেন, আমার নবীকে যদি কেউ ভালোবেসে ফেলে, আমার নবীর ভালোবাসার দাম আমার আল্লাহ দিয়া দেন। আমার নবীর ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়া করতে দেন না, নষ্ট হতে দেন না। প্রমাণ পাবেন একটু পরে। ওই রাখাল যখন খাবারের মধ্যে বসলো, রাখাল মনে মনে আমার দয়াল নবীকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে খালু আর খালাম খাবারের মধ্যে বসে আমার নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বলতেছে, আমার নবীর শানে গুস্তাখি করতেছে। বলতেছে মুহাম্মদ নামে এক ব্যক্তি আসছে, সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহকে মানার কথা বলে, সে নাকি উনি নাকি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলে। ওই রাখাল যখন এই কথা শুনলো, রাখাল তো আমার নবীকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। ওই রাখাল তো আমার নবীকে ভালোবেসে ফেলেছে। ওই রাখাল যখন শুনলো, চিৎকার দিয়ে দাঁড়ায় গেল, বলে ও আমার খালা, ও আমার খালু, আমাকে যদি তোমাদের মনে চায়, যেই ব্যক্তি সম্পর্কে তোমরা কথা বলতেছো, ওই ব্যক্তি সম্পর্কে কথা না কইয়া আমাকে যতদূর মনে চায় ততদূর পর্যন্ত গালিগালাজ করো, আমাকে তোমরা ধমক দাও, আমাকে তোমরা বকা দাও, কিন্তু যার সম্পর্কে তোমরা কথা বলো, জেনে নাও, শুনে নাও, ওই ব্যক্তির প্রেমের মালা আমি রাখাল গলে দিয়ে দিয়েছি। ওই ব্যক্তির প্রেমের নাম আমার কলবের মধ্যে জায়গা করে দিয়েছি, আমার অন্তরে সেভ করে ফেলেছি, এটা ডিলিট করা সম্ভব না। এ আমার খালা, এ আমার খালু, সাবধান সাবধান, যেই ব্যক্তি সম্পর্কে তোমরা কথা বলতেছো, ওই ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছি। ওই ব্যক্তির চেহারা মোবারক এত সুন্দর, ওই ব্যক্তির কথা মোবারক এত সুন্দর। আমার নবীর প্রেমের ভালোবাসার বর্ণনা, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে লাগলো। খালু ধমক দিয়ে বলল, এই বেটা থামো, দাও, বিয়াদব কোথাকার, আমার বাড়িতে খাও তুমি, আমার বাড়িতে থাকো তুমি, আমার বাড়িতে খাও তুমি, আমার বাড়িতে থাকো তুমি, আমার বাড়িতে যদি থাকতে হয় মুহাম্মদের নাম তোমার বুক থেকে মুছে ফেলতে হবে। ওই রাখাল লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, এ আমার খালু, সাবধান সাবধান, খবরদার করে দিলাম, তোমার বাড়ি কেন, তোমার খাবার দাবার কেন, তোমার এই বাড়িও আমি ছাড়তে পারি, তোমার ঘরের মজার মজার খাবার আমি ছাড়তে পারি, শুধু তাই নয়, তাই নয়, এই দুনিয়া ছাড়তে পারি, কিন্তু যেই নবীর প্রেমের মালা গলায় পড়েছি, ওই নবীকে আমার অন্তর থেকে একটা সেকেন্ডের জন্য সরাতে পারবো না। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার, নবীর চরিত্র খুলকে আজিম বয়ান আল কুরআন, নবীর চরিত্র খুলকে আজিম বয়ান আল কুরআন, দেখবো মুরাদ থাকে যদি, আগে যে বলছিলাম, দেখবো মুরাদ থাকে যদি অন্তরে ঈমান, নবী আমার জান, সবাই নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর চরিত্র খুলকে আজিম বয়ান আল কুরআন, ঠিক না ভাইরা? ওরে নবীর চরিত্র খুলকে আজিম বয়ান আল কুরআন, দেখবো মুরাদ থাকে যদি অন্তরে ঈমান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর প্রেমের মালা গলায় পড়েছি, নবীর চেহারা মোবারক, নবীর ভালোবাসা অন্তরে সেভ করে ফেলেছি। যেই ফাইল, নবীর প্রেমের ফাইল অন্তরে যখন সেভ হয়ে যায়, সমস্ত ফাইল ডিলিট করা সম্ভব, নবীর প্রেমের ফাইল আশিকদের অন্তর থেকে ডিলিট করা সম্ভব না। দুই হাত তুলে বলো ঠিক কিনা?
আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। হ্যাঁ, ওই রাখাল বলে আমার খালা, আমার খালু সাবধান সাবধান, তুমি বাড়ির ক্ষমতা দেখাচ্ছ, তোমার বাড়ি ছাড়তে পারি, তোমার ঘর ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, এমনকি জীবনের মায়া ত্যাগ করে ফেলতে পারি। যেই নবীর প্রেমের নাম মুবারক অন্তরের মধ্যে সেভ করে ফেলেছি, ওই নবীর প্রেমের ফাইল আমি রাখালের জীবন থাকতে এই অন্তর থেকে ডিলিট করতে সম্ভব হবে না। খালু বলে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। রাখালের মা কাঁদতে লাগলো। কি মনে আসেনি না ভুলে গেছেন? রাখালের মা কাঁদতে লাগলো, হায় হায় আমার বাবা, আমার সন্তান, তুমি জানো এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। ও আমার বাবা, ও আমার সন্তান, তোমার খালু যদি তার বাড়ি থেকে আমাদেরকে বের করে দেয়, তোমাকে বের করে দেয়, যাবো কোথায়, থাকবো কোথায়? রাখাল চিন্তায় পড়ে গেল। মহিলারা একটু দরদি হয়, খালু যদিও ধমক দিছে, খালা একটু সাপোর্ট। খালা কয়, বোন ফুতে রে, যদি তোর খালু বাড়ি থেকে বাহির করে দে, যাইবি কই আমার বোনকে লইয়া? চিন্তায় পড়ে গেল। রাখাল বলে, তাইলে একটা পরামর্শ। খালা বলে, বলো বলো, কি পরামর্শ? আমি তোমার খালুকে বুঝাবো। রাখাল বলতে লাগলো, এ আমার খালা, এ আমার মা, তোমাদের কাছে আমার পরামর্শ বেশি কিছু নয়। তোমাদের কাছে আমার পরামর্শ হলো, আমার মতামত হলো, আগামী কাল যখন সকাল হয়ে যাবে, যেই মদিনার নবীকে আমি ভালোবেসে ফেলেছি, যার প্রেমের নাম আমি আমার কলবের মধ্যে সেভ করে ফেলেছি, ওই নূরের নবীর দরবারের মধ্যে একবার যাও, একবার দেখে এসো এটা কিরকম দরবার, কোন ব্যক্তিকে আমি ভালোবাসি, কোন ব্যক্তির প্রেমে আমি পড়েছি। যদি সম্ভব হয় কথা বলো, দেখো ওনার দরবার থেকে ফিরে আসার পর থেকে যদি তোমরা বলো ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, তাইলে চিন্তা ভাবনা কইরা দেখবো। বলেন না সুবহানাল্লাহ? বলে সুন্দর কথা, সুন্দর প্রস্তাব, উত্তম কথা, ঠিক আছে। আগামী কাল সকাল হয়ে গেল, রাখালের চোখে ঘুম নাই, সারা রাত আর কান্দে, আর বলে আমার নবীর প্রেমের শান, আর বলে আমার নবীর প্রেমের গান। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন, নবীজির পাগল আমি। সারা রাত এরকম নবীর প্রেমের গান বলে শান বলে, আমার নবীর প্রেমের পাগল হয়ে গিয়েছে, সে কান্নাকাটি করতেছে, হায় হায়। সকালবেলা কি অবস্থা হয়, রাত্র যখন ফুরিয়ে গেল, সকাল যখন হয়ে গেল, ভোর যখন হয়ে গেল, খাওয়া দাওয়া করার পর নাস্তা সেরে খালা আর আম্মা রেডি হয়ে গেল, তৈয়ার হয়ে গেল আমার নূরের নবীর দরবারের দিকে রওনা হওয়ার জন্য। ওইদিকে রাখালের চোখে ঘুম নাই, সারা রাত সকাল হয়ে গিয়েছে, রাখাল ঘুমায় না, রাখালের চোখগুলা ফুলে লাল হয়ে গিয়েছে, টেনশনের মধ্যে রাখাল পড়ে গিয়েছে। হায় হায়, আমার আম্মা আমার খালা একটু পর আমার নবীর দরবারের দিকে রওনা হবে, না জানি কি রেজাল্ট নিয়ে আবার আমার কাছে তারা ফিরে আসে। এই ভয়ে ওই রাখাল কান্নাকাটি করতেছে। ওই রাখাল তার মনের মধ্যে শান্তি নাই। সকাল যখন হয়ে যায়, ওই রাখালের মা আর ওই রাখালের খালা রেডি হয়ে আমার মদিনার রাসূলের নূরের দরবারের দিকে রওনা হয়ে যায়। যখন আমার নবীর নূরের দরবারের দিকে রওনা হয়ে যায়, আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। ওই রাখাল আকাশের দিকে মুখ করে দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলে, মালিক, ও আকাশের মালিক, আমার নবীর দরবারে আমার আম্মাকে আমার খালাকে পাঠানো আমি রাখালের কাজ ছিল, আমি পাঠিয়ে দিয়েছি গো আল্লাহ, তাদেরকে হেদায়েত দেওয়া তুমি আল্লাহর কাজ। পাঠানো ছিল আমার কাজ, পাঠাইয়া দিছি। ও আল্লাহ, ও আল্লাহ, আমি অধম তোমার নবীর প্রেমের পাগল দেওয়ানা, আমি এত কিছু বুঝি না, তোমার নবীকে ভালোবেসে ফেলেছি, তুমি আল্লাহ একজন আছো আমি বিশ্বাস করি। মাওলা, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আম্মা আর আমার খালাকে হেদায়েতের মালা গলায় দেওয়াইয়া আমার সামনে তুমি হাজির কইরো।
রাখাল চোখের পানি ছেড়ে আর কান্দে। দিনের পথে দিন চলে যায়, দুপুর হয়ে যাচ্ছে কোনো খবর নাই, জোহর হয়ে যাচ্ছে খবর নাই, দুপুর পের হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। রাখাল পথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, রাখাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় হায় কি খবরে জানি আমার আম্মা আমার খালা নিয়ে আসেন। বারবার এরকম ভাবতেছে। হঠাৎ করে দেখে ওই রাস্তা দূরবর্তী জায়গার মধ্যে দুইজন মহিলা দেখা যায়। রাখাল মনে মনে শান্তি পেয়ে গেল, একটু স্বস্তি পেয়ে গেল। হায় হায় ওই তো দেখা যায় আমার মা আর আমার খালা আসতেছে। যখন সে স্বস্তি পাইল, শান্তি পাইল, পরক্ষণে আবার শান্তি চলে গেল। হায় হায় আম্মা আর খালা তো আসতেছে, না জানি কি খবর নিয়ে আসতেছে। তার মনের মধ্যে আবার আনচান পাগলামি শুরু হয়ে গেল। মা যখন আসলো, ঘরের মধ্যে প্রবেশ করলো, মা বলে বাবারে এমন দরবারের মধ্যে পাঠাইলি। ওই খালা ধমক দিয়ে বলে এ আমার বোন, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। মার আগে খালা বলে এ আমার বোনের ছেলে, এ আমার বাবা, এমন দরবারের মধ্যে পাঠাইছো, এইরকম নূরের দরবার আমার জীবনের মধ্যে আমি দেখি নাই। এমন দরবারের মধ্যে আমি গিয়েছি। ঘরে ঘরে যান, এমন দরবারের মধ্যে আমাকে পাঠিয়েছো, আমাদেরকে পাঠিয়েছো। এ আমার সন্তান, এ আমার বোনের সন্তান, এ আমার বাবা কলেজার টুকরা। তুমি জেনে নাও, শুনে নাও, এমন এক দরবারের মধ্যে গিয়েছি, এমন এক ব্যক্তির চেহারা দেখলাম, সারা জীবন বলতাম চাঁদ সুন্দর, চাঁদ সুন্দর। আজকে এমন ব্যক্তির চেহারা দেখলাম যিনি হচ্ছেন চাঁদের চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর। এ আমার বাবা, এ আমার সন্তান, এ আমার বোনের সন্তান, আমার কলেজার টুকরা। তুমি জেনে নাও, শুনে নাও, ওই ব্যক্তি যখন কথা বলেন সুন্দর লাগে, যখন চুপ করেন আরো বেশি সুন্দর লাগে। যখন কথা বলেন তখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, দেখলে মনে হয় মুখ দিয়ে মুক্তার মালা ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কথা বলেন উনি, এত স্পেশাল কথা বলেন উনি, এত ভালো লাগে ওনার কথা, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। কারণ আমার নবী নিজের কথা বলেন না, আমার আল্লাহ যা বলতে বলেন আমার নবী তাই তাই বলেন। চিৎকার দিয়ে দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা। এ আমার দক্ষিণ কৌলার নবীর প্রেমিকেরা, ও আমার দক্ষিণ কৌলার নবীর পাগলেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা, জেনে নাও, শুনে নাও, নবীর প্রেম এমন একটা জিনিস, নবীর প্রেমের রোগ এমন একটা রোগ, এই রোগে যারে পাইছে তার সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিন সমাজের সবার চাইতো বাড়ায়া দেয়। যেই ব্যক্তিকে প্রেমের রোগে পায়, যেই ব্যক্তিকে নবীর ভালোবাসার রোগে পায়, ওই ব্যক্তি সাধারণ থাকে না, ওই ব্যক্তিকে অসাধারণ বানায়া দেন আমার আল্লাহ। নবীর পাগলেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর পাগলেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? এ আওয়াজে মানি না, জুড়ে বলেন ঠিক কিনা। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ওরে প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী কেন জ্বলে না, প্রেম তো পুড়ে না, ওরে প্রেম তো জ্বলে না, ওরে প্রেম কইরাছেন ইউনুস নবী, মাছের পেটে গেছেন চলিও। ঠিক কিনা ভাইরা? আজকে প্রেমের একটু কথা কই, প্রেমের কথা কই।
প্রেম কইরাছেন ইউনুস নবী ওরে মাছের পেটে গেছেন চলিও ওরে মাওলার নামের জিকির করে মাওলার নামের জিকির করে হজম কেন হইলেন না প্রেম তো মরে না দুইটা হাত তুলবেন নি ওরে প্রেম তো আল্লাহকে দেখায় দেন ভাই আমার রাসূল দেখতেছেন ওরে প্রেম তো মরে না ওরে নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না ওরে প্রেম তো মরে না ঠিক কিনা বলেন ওরে প্রেম কইরাছেন আমার নূরের নবী মাওলার বাড়ি গেছেন চলিও ঠিক না ওরে প্রেম কইরাছেন আমার নূরের নবী মাওলার বাড়ি গেছেন চলিও ওরে জুতা খুলতে গেলে নবী আল্লাহ কয় জুতা বন্ধু খুইলেন না প্রেম তো মরে না ওরে প্রেম তো পুড়ে না দুইটা হাত তুলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রে আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন অন্তরের কানটা লাগান ও আমার ভাইরা 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 আমার বন্ধুরে 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 গভীর মনোযোগ দেন দিলটাকে নরম করে দেন ওই রাখালের মা আর খালা যখন ফিরে আসলো ওই রাখালের মা আর ওই রাখালের খালা কি বলতেছেন শুনুন আগের দিন তারা বিরোধিতা করলো পরের দিন পাগল হয়ে ওই রাখাল ছেলেকে বলতেছে আরে আমার কলিজার টুকরা ওই খালা বলতেছে আমার বোনের ছেলে আমার বুকের ধন এমন দরবারের মধ্যে পাঠাইছো সারা জীবন বলতাম চাঁদ সুন্দর আজকে দেখি না না মদিনার ওই মরু প্রান্তরের মধ্যে যেই ব্যক্তিকে যেই পার্সনকে দেখে আসলাম ওই ব্যক্তি আকাশের ওই চাঁদের চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর এ আমার বাবা আরেকটা কথা চাঁদের মধ্যে কলঙ্ক আছে যেই নবীর দরবারের মধ্যে পাঠাইছো ওই নবীর চেহারা মুবারকের মধ্যে কলঙ্ক নাই ওই নবীর দরবারের মধ্যে কোনো কলঙ্ক নাই এই আমার এখন রাখাল খুশি হয়ে গেল এখন রাখাল হাসতে লাগলো বলল ও আমার মা ও আমার খালা তাড়াতাড়ি বলো তোমাদের মতামত কি ওই খালা ডাক দিয়া বলে আর মা বলে মতামত কি বেশি পেশাল বুঝি না বেশি সময় নষ্ট করার দরকার নাই চলো চলো তোমার খালুকে আমি বলতেছি ম্যানেজ করতেছি এ আমার বোনের ছেলে তোমার খালু কোথায় বের করে নিয়ে এসো আমি উনাকে আজকে নিজের মুখ দ্বারা বলবো নিজে হাত ধরে উনাকে ওই নবীর দরবারের মধ্যে নিয়ে যাব আর দেরি করা যাবে না চলো চলো ওই নবীর দরবারের মধ্যে আমরা চলে যাব ওই নবীর কদমের গোলাম হয়ে যাব আর ওই দয়াল নবীর হাতের মধ্যে হাতে রেখে আমরা পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ